এক পয়সা আমরা ইনকাম করব, আরেক পয়সা আমরা বাহির করে দিব। এই যেটা আমরা বাহির করে দিব এটার নাম হচ্ছে আমল। এটার নাম কি? আমল। আর যেটাকে আমরা কুপিগত করব, যেটাকে আমরা ধরে রাখবো, যেটাকে আমরা হাতে রাখবো, মনে করতেছি এই সম্পদটা আপনার আমার চিরস্থায়ী থাকবে না, এটা কখনো চিরস্থায়ী থাকবে না। আমরা মুসলমান, আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, বিশাল লম্বা হাদিস, সেখান থেকে শিক্ষণীয় কিছু দিক আছে। আমি সংক্ষেপ করে আপনাদের সামনে বলছি। আল্লাহ রাসূলের সময় একজন এতিম আর একজন ইহুদির দুইটা বাগান ছিল পাশাপাশি। এতিম সন্তান, সে ভাবতেছে আমি তো এতিম, আমার বাবা নাই মা নাই, আমি আমার বাগানটাকে ওই ইহুদির বাগান থেকে আমি আলাদা করব। যখন আলাদা করার চিন্তা ভাবনা করে সে প্রাচীর দেওয়া শুরু করে দিল। দিতে দিতে এক পর্যায়ে দেখা গেল একটা ইহুদির গাছ তার বাগানের ভিতরে ঢুকে গেছে। ওইটা এখন কিভাবে ওই প্রাচীরটা বাঁকা হয়ে যায়। তিনি ওই ইহুদির বাড়িতে গিয়ে বলছেন, ভাই দেখো, আমি তো আপনার বাগানের পাশ থেকে আমার বাগানটাকে আলাদা করতে চাচ্ছি, আমি এই বাগানটাকে ফারক করতে চাচ্ছি, আলাদা করতে চাচ্ছি। তুমি যদি এই রাস্তা আমাকে দান করো, তাহলে এটা আমার জন্য ভালো হয়, আমার প্রাচীরটা দেওয়া সহজ হয়ে যাবে। ওই ইহুদি ছিল লোভী, বলছে না, আমি এই গাছটাকে বিক্রিও করবো না, এই গাছটাকে আপনি তোমাকে আমি দানও করবো না। অনেক বুঝালেন, পাড়া প্রতিবেশীর হক সম্পর্কে বুঝালেন, কিন্তু ওই ইহুদি কোনোই রাজি হলো না। এমন তো অবস্থা, ওই বালক আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক ব্যক্তির এই ঘটনাটা বর্ণনা করলেন। এরা কখনো মৃত্যুর পূর্ব মুহূর্তে এরা ক্ষমা হতে পারে না। তুমি দেখো, তুমি যদি রাস্তা দিয়ে দাও, সংক্ষেপ করে বলছি, রাস্তা যদি দিয়ে দাও, তাহলে তোমার জন্য জান্নাতের মধ্যে বিশাল বিশাল বাগান থাকবে, যার জিম্মাদারি আমি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। ওই ইহুদি বলছে, দেখো, আমি নগরটাকে বিশ্বাস করি, আমি বাকিটাকে বিশ্বাস করি না। আল্লাহ রাসূলের কথাটা একটু কেমন হয়ে গেল। এমন তো অবস্থায় ওই মজলিসের মধ্যে একজন সাহাবী আবু দাহাদা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গাছটা কি যে কোনো মানুষ ক্রয় করতে পারবে? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, যে কোনো মানুষ এই গাছটাকে ক্রয় করতে পারবে। এই কথা শুনে আবু দাহাদা বলছে, ও ইহুদি, শোনো, মদিনার মধ্যে আমার একটা বাগান আছে, যেই বাগানের মধ্যে ৬০ গাছ বিশিষ্ট একটা খেজুর বাগান, বাগানের ভিতরে একটা সুন্দর বাড়ি আছে।